ফিরোজ একটি ছোট্ট গ্রামের একজন সাধারণ ছেলে। বয়স মাত্র 20 বছর, কিন্তু চিন্তা ও হৃদয়ে সে অনেক বড়। বন্ধুরা যখন ব্যস্ত থাকে মোবাইল, ফেসবুক আর নিরর্থক আড্ডায়, ফিরোজ তখন এক কোনায় বসে কোরআন পড়তো। তার চোখে ছিল অদ্ভুত এক আলো, যেন কোনো বড় লক্ষ্য তাকে টানছে। একদিন গ্রামের মসজিদের ইমাম তাকে জিজ্ঞেস করলেন, বাবা ফিরোজ, তুই সারাদিন এই কোরআন আর হাদিস নিয়ে থাকি, কি চাস জীবনে? ফিরোজ মাথা নিচু করে বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই হুজুর। শুধু নিজের জন্য নয়, সবাইকে সেই পথে ডাকতে চাই যার উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রেখে গেছেন। এই লক্ষ্য তার জন্য সহজ ছিল না। সমাজের মানুষ তাকে বলল, পাগল হয়েছে, এই যুগে কিভাবে ইসলাম কায়েম হবে? বন্ধুরা দূরে সরে গেল, এমনকি নিজের পরিবারও চিন্তিত হয়ে পড়ল। মা বলল, বাবা একটু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাব, চাকরি কর, সংসার কর। কিন্তু ফিরোজ জানতো আল্লাহর দিন কায়েমের পথ কাঁটাযুক্ত পথ, কিন্তু সফলতা শুধু সেখানে। ফিরোজ একা ছিল না। ধীরে ধীরে কিছু যুবক তার সাথে যুক্ত হলো। সে তাদের কোরআনের শিক্ষা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের গল্প শোনালো। সে বলতো, আমরা যদি সত্যের পথে থাকি তবে সংখ্যার দরকার নেই, ঈমানই আমাদের একমাত্র শক্তি। গ্রামে ছোট্ট একটা মক্তব শুরু করলো তার। লোকজন অবাক হয়ে দেখলো, যেখানে আগে গান বাজতো এখন সেখানে তেলাওয়াতের ধ্বনি। একদিন ফিরোজকে শহরে একটা ইসলামী সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। সেখানে সে বলল, এই পৃথিবীটা কার? আল্লাহ। এই জমিনে কার বিধান কায়েম হবে? আল্লাহ। আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র সবই যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী না চলে, তবে কি আমরা সত্যি মুসলমান? তার বক্তৃতায় হাজারো তরুণ অনুপ্রাণিত হয়। এরপর ফিরোজ আর তার দল এখন দেশের নানা জায়গায় দিনের দাওয়াত দিচ্ছে, কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে। তারা জানে বিজয় আল্লাহর হাতে। তাদের দায়িত্ব হলো চেষ্টা করা, সঠিক পথে অটল থাকা। এই গল্পটি থেকে আমরা যা শিখতে পারি সেটা হচ্ছে, যদি লক্ষ্য থাকে আখিরাত, পথ হয় কোরআনের, আর আদর্শ হয় রাসূলের, তবে একাকিত্ব নয় বরং আল্লাহর সহচর্যই হতে পারে তোমার শক্তি।